দাও দিতে থাকো, আরো দাও। হারভেস্ট করবো। এখানে আছে বিলাতি, ধনিয়া পাতা আর এই গোলাপ গাছ বিশাল বড় হয়েছে, এখনো ফুল ধরতেছে না, ইনশাল্লাহ ধরবে। সাথে রসুনও আছে, পেঁয়াজগুলি মোটামুটি বড় হয়েছে, এখন আমরা হারভেস্ট করব। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই স্বাগতম রেকর্ডেড বাই আফরোজা রান্নাঘরে। সবাইকে রমাদান মোবারক। আর রমাদান চলতেছে, সুন্দর সুন্দর সকালবেলা এত সুন্দর হিমেল হাওয়া বইতে থাকে, আল্লাহকে অনেক বেশি শুকরিয়া। এত সুন্দর হিমেল হাওয়ার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি কাজের উদ্দেশ্যে। সো কাজ তো করতেই হবে, তাহলে কিভাবে রুজি রুটি হবে, তাই না? তো যাই হোক, কাজ করতে যাচ্ছি আর সুন্দর ওয়েদার দেখে ভাবলাম যে আপনাদের একটু ফুটেজ নিয়ে নিই আপনাদের সাথে। বাজার সাজিয়ে বসে আছে, ক্রেতারা আসছে, কেনাকাটা করছে, সুন্দর হিমেল বাতাস বইছে, এত মিষ্টি বাতাস, মানে মনে হচ্ছে যেন জান্নাত থেকে আল্লাহ বাতাসটা পাঠাই দিছে, এতটাই সুন্দর লাগতেছিল আমার কাছে। তারপর হাত কাটিং, এই তো আজকে আমি রান্না করতে গিয়ে আমার হাতটা কেটে ফেলেছি, মানে আনমনের এত চিন্তা থাকে, মানে এদিক ওদিক চিন্তা করতে করতে, এই কাজ করতে করতে আরেকজন বলে আপু আমার কাজটা করে দেন, ওটা করতে করতে বলে আপু আমাকে কাটবেন না, সে বেগুন বলে আমাকে কাটেন, তারপর আপনার পেঁপে বলবে আমাকে কাটেন, সে বলবে আগে আমাকে রান্না করেন, কাকে রান্না করবো আর কাকে ছাড়বো, পেঁয়াজ বলে আমাকে কাটেন, কাঁচামরিচ বলে আমাকে কাটেন, ঘরদোর বলে আমাকে আগে পরিষ্কার করেন, আমি কোন দিকে যাব, একা মানুষ বলেন তো। যাই হোক, এসব ভাবনা করতে করতে আমার হাতটা কেটে ফেলেছি, বাট কিছু করার নাই, কাজ তো করতে হবে, একটার পর একটা রান্না বান্না চলতেছে, যেহেতু ফ্রাইডে। গুটি গুটি পায়ে ঈদটাও সামনের দিকে এগিয়ে আসতেছে, তাই সব কিছু করতেছি। এখন চলেন আপনাদের নিয়ে যাই একটা জায়গায়। হারভেস্ট করবো। এখানে আছে বিলাতি, ধনিয়া পাতা আর এই গোলাপ গাছ বিশাল বড় হয়েছে, এখনো ফুল ধরতেছে না, ইনশাল্লাহ ধরবে। সাথে রসুনও আছে, পেঁয়াজগুলি মোটামুটি বড় হয়েছে, এখন আমরা হারভেস্ট করব। মাশাআল্লাহ। হাসনাত নিজেদের কাছে প্রথম পেঁয়াজ। হ্যাঁ, তুমি কিছু বললে বলো, আমি পরে বলবো, সমস্যা নাই। তুমি এটা ধরো, আমি ভিডিও করব। দাও পেঁয়াজগুলো নাও, তোলো। আল্লাহ, একটু চাকু টাকু হইলে ভালো হতো মনে হয়। এটা দিত না। বিসমিল্লাহ। আল্লাহ, আমি কেন এই করতে ভিডিও করছো? এই তো উঠে গেছে। হ্যাঁ আদিবা এই যে পেঁয়াজ আমাদের নিজেরা চাষ করছি, আরো আছে, আরো অনেকগুলি আছে, মোটামুটি চেষ্টা করলে চাষি হওয়া যায় না। শক্ত হয়ে গেছে মাটি, এই যে ছোট হইছে, কিন্তু আমরা তো যত্ন এই করি পেঁয়াজ নাই। দিয়ে আদিবা ডিম ভাজি খাবে। আমরা তো এটা বড় হইছে, এই যে দেখেছো? 4টা হইছে একটার মধ্যে, দেখছো? একটার মধ্যে 4টা। আমরা প্রত্যেক বছর লাগাবো নি, দেখি সুন্দর, দারুণ হয়েছে। আরো আছে তো, হ্যাঁ, এই যে টানলি উঠছে এটা, এই যে ঠিক আছে। দারুণ। এই যে এটা ছিঁড়ে যাবে মনে হয়, এটা হলো রসুন। ওহো, এটা উঠাবো, হয় না, এটা রসুন হয় না সহজে, মরে যাবে। ওকে, যাই হোক, ভালো পেঁয়াজ আরে পেয়েছি। তোমার কি জানি এই করি নাই তো, আমরা যত্ন করি নাই। হ্যাঁ, আমরা অনেক পেঁয়াজ হয়েছে আমাদের, আমরা কিন্তু যত্ন করি নাই, তারপরেও মোটামুটি ভালো পেঁয়াজ হয়েছে। এই কেচি নিয়ে এসো, কেচি দিয়ে মাথা এখান থেকে কাটতে হবে। আদিবা যাও, বুঝছো? যাও যাও যাও। ঝলমলে রোদ উঠে গেছে। শুনতে ভালো হয়েছে। এই হলো পেঁয়াজ, পিছনে গোড়াটা কাটতে হবে। দেখি তাই তো সামনে ধরো তো, এই পাশে ধরো। কোন পাশে? হ্যাঁ, এই জীবনের প্রথম পেঁয়াজ। দেখো মুখে দেখো। দেখি দেখি দেখি, ওয়াও, আমাদের পেঁয়াজ। আর এই পেঁয়াজ কাটতে যায় আমার আজকে আঙ্গুল কেটে গেছে। দেখছো 3টা 4টা করে হয়েছে। আর একটু বেশি মাটি হলে, আরো যত্ন করলে ভালো। আচ্ছা, আমরা নেক্সট বছর আল্লাহ রাখলে, হ্যাঁ।
যাই হোক, জীবনের ফার্স্ট টাইম পেঁয়াজ লাগিয়ে আমরা সফল চাষি হয়েছি। তো আবার চলে আসলাম রান্নাঘরে। গৃহিণীর কাজ কি? রান্নাঘরে। তো এখানে এসে আবার রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। সো এই রেসিপি তো আমার খুব বেশি পছন্দের, তো দ্যাটস ওয়াই। তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এক এক করে সব রান্না কমপ্লিট করেছি ঝটপট, কারণ আজকে একটু শপিংয়ে যাওয়ার বিষয় আছে। তো কিছু করার নাই, সব কিছুই করতে হবে। তো এখানে ভোর রাতে আমরা ঘুম থেকে উঠেছি, ভোর রাতে উঠে এখন আমরা সেহরি খাবো, আর আমার মেয়ের ভাষায় হচ্ছে গিয়ে আমরা তেহারি খাবো। আচ্ছা যাই হোক, তো এখানে আমি আগে ফার্স্টে শাক আর হচ্ছে ডাল নিয়ে নিয়েছি। এটার একটা কম্বাইনটা কি হয়, জাস্ট ওয়ামি হয়, আপনি যখন মুখে দিবেন একদম ক্রিমি ক্রিমি ব্রাস্ট হবে। অ্যান্ড দেন এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, অবশ্যই প্রোটিন দরকার, কি বলেন আপনারা? তো যাই হোক, খাবারটা আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। ভোর রাতে উঠে এরকম খাবার খেতে জাস্ট ওয়াও লাগে। তো এটা স্পাইসি খাওয়ার পরে মিষ্টান্ন তো অবশ্যই, তাই না? ভোর রাত হয়েছে তাতে কি, আমার ভোর রাতে দধি খেতে খুব ভালো লাগে। কার কার লাগে অবশ্যই জানাবেন, প্লিজ পাশে থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফিজ অ্যান্ড বাই বাই।